আমি মেহেদী হাসান এখন আছি সুনামগঞ্জ জেলায়। খবর রাখছি জাতীয় সংসদ নির্বাচনের। সুনামগঞ্জ জেলাকে 5টি আসনে বিভক্ত করা হয়েছে এবং এই আসনগুলোর ভোটার সংখ্যা প্রায় 21 লাখ। এবং জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে 720টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। ঝুঁকিপূর্ণ কেন্দ্র কারণগুলো হিসেবে ব্যাখ্যা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুর্গম পথ এবং সীমান্তবর্তী দ্বারা যে এলাকাগুলো আছে, ভারত সীমান্তবর্তী যে নিকটে যে উপজেলাগুলো আছে, সেই উপজেলার জন্যই আসলে এখানে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন কার্যালয়। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই 5টি আসনে এখানে প্রার্থী দাঁড়িয়েছে 23 জন। এই 5টি আসনের মধ্যে 3 এবং 4 আসন আসলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কারণ হিসেবে আপনাদেরকে যদি একটু জানাই যে 3 আসনে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে কয়সর এম আহমেদ এবং স্বতন্ত্রতে যিনি দাঁড়িয়েছেন আনোয়ার হোসেন, তিনিও বিএনপির করতেন এবং সেই স্বতন্ত্র প্রার্থীরও কিন্তু সেই আসনে অনেক ভালো সমর্থন আছে। এটা কিন্তু আসলে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং এবং এখানে হয়তো যে ইসলামিক যে ওই দলগুলো আছে, যে জোটগুলো আছে, সেখানে হয়তো সুবিধা পেতে পারে। এবং 4 নম্বর আসনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বিএনপির পক্ষে যে নুরুল ইসলাম দাঁড়িয়েছে, নুরুল ইসলামের সাথে যে আরেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে জয়নুল জাকিরিন, তিনিও কিন্তু বিএনপির করতেন এবং ইনারও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয়ভাবে একটা ভালো সমর্থন আছে। সেজন্য আমরা বলছি যে এই সুনামগঞ্জে যে 3 এবং 4 আসন আসলে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে এবং বাকি যে 3টি আসন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।